আসসালামু আলাইকুম। আজ গাঙ্গ নোয়াখালীর বিখ্যাত একটা নাস্তা বানাই। নোয়াখালীর বিখ্যাত কয়েকটা খানার মধ্যে এটা হইছে আনের একটা খোলা হিডে। এটা আঙ্গ নোয়াখালীর মানুষ তো পছন্দ করে বারো জেলার মানুষও পছন্দ করে এই হিডে। তো এটা আজ চলেছি খোলা হিডা বানাইতাম ফ্রাই আমরা এই হিডা বানাইতাই। এই হিডা যদি ৮০ ডিম দিতেন হারেন বেশি স্বাদ হয় এই হিডা খাইতে। তো এর লাইন একেবারে ২ ডিম দিয়ে লাইতেছে অল্প করতে হিডার মধ্যে ৮০ ডিম দিলে একেবারে কালার একেবারে অলিজ্জ মচমচ্চ হিডা খাইতে আনার ভালো লাগে। একেবারে জ্বালিয়ে হুডে সুন্দর মতো। তো ৮০ ডিম এগুন দিয়ে একেবারে সুন্দর করে লাড়ি একেবারে মিশাই লইতেছি ডিমের লগে আটারে। যত আনের মিশে লাড়বেন একেবারে তত আনের সুন্দর হইবে হিডে। তো লাইটা কিছু কতক্ষণ একেবারে ধুই রাখছি বিজনের লাই গড়ি আনা যত বীজবো জ্বালিয়ে একেবারে আনা তত সুন্দরই হুটবো। কিন্তু হিডা বানাইতাম সরিয়েছে আর লগত একটা দুঃখের কাহিনী গড়ি গেছে কি এর কই মান্নগর লগে কন হিডা বানাইতাম আছে আর খোলা খান গেছে একেবারে হার্ডি। একানাই দেখছি তো যে কোনো দিন যে কোনো কিছু যদি শখ করে আনার বানাই বা মেহমানতি যদি আইয়ে হে জিনিস আর সুন্দর হইতো না। আর নিজেরা যদি গড় একারে হালাই চড়াই বানাই হে জিনিস আনার দেখারে মাশাল্লাহ করি একারে কি সুন্দর হয়। আমার মতো কার লগে এরম আর একখানা আনার একখানা কইন চাই নাকি শুধু আর লগে এরম হয় একের অনেক টাইম এটা একেবারে খেয়াল করছি। তাই তিনি হিডা বানাইতাম চলিছে হিডা আনার আবার মেলা কিছু লগে খাইতে পারে। গরুর গোস্ত জলদি খাইতে পারে এর দিয়ে আবার নাইল দিয়েও খাইতে পারে। আর কাছে আবার নাইল দিয়ে খাইতে বেশি মজা লাগে। আজ আমার কাছে গরুর গোস্ত জলদি খাইতে বেশি মজা লাগে। তো আজ যদিও একার হিডে কিনা আর মনের মতো হয় না তারও কিরকম কন্যা বানাইতাম যে নাইসি বানান তো লাগবে খোলাখান হাড়ে যে এককারি সমস্যা ধরে গেছি এই যে। তো এই তো সান্না আর হিডে টিডা বানান শেষ।